আসসালামু আলাইকুম। শুরু করছি কৃষি সংবাদ, সঙ্গে আছি আমি নিশা মুনতাসির। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। গাইবান্ধায় চর ও সমতলের পাশাপাশি বরেন্দ্র অঞ্চলেও সম্প্রসারণ ঘটেছে ভুট্টা চাষ। সেচ কম লাগায় দিন দিন ভুট্টা আবাদে আগ্রহী হয়ে উঠেছেন চাষিরা। দানাদার ফসল হিসেবে ভুট্টার ফলন ও বাজার দর ভালো পাওয়ায় আর্থিকভাবে লাভবান হচ্ছেন তারা। গাইবান্ধা প্রতিনিধি ফারুক হোসেনের তথ্য ভিডিও চিত্রে আল মুকসিদের রিপোর্ট। সাঘাটার চরাঞ্চল সহ উপজেলার নদীর তীরবর্তী বালুময় বিস্তীর্ণ চর আর সমতলে ভুট্টার আবাদ হয়ে থাকে। চর ও সমতলের পাশাপাশি বরেন্দ্র এলাকাগুলোতেও সম্প্রসারণ ঘটেছে ভুট্টা চাষের। জেলার গোবিন্দগঞ্জ উপজেলার বরেন্দ্র অঞ্চল খ্যাত সাপমারা ও কাটাবাড়ির কৃষক বোরো ধানের চাষ ছেড়ে ভুট্টা আবাদে ঝুঁকেছেন। যতটুকু হয় তাতে কিছু লাভজনক থাকে, পানি সবসময় পাওয়া যায় বা পানির কোনো সমস্যা হয় না। আবাদ ভালো হচ্ছে বিধায় বেশি করা হয়েছে, লাভজনক। আবহাওয়া এবার ভালো, খুবই ভালো। গত বছর বাজারে প্রতি মন ভুট্টা 900 থেকে 1000 টাকা বিক্রি হলেও এবার দাম আরও বাড়বে বলে আশা করছেন চাষিরা। বিক্রি আসবি হাতে 40 মন 50 মন পর্যন্ত আমার এদিকে আসে, আমার এদিকে 50 মন পর্যন্ত আসে। এই ভুট্টার একবারে মনে করেন যে কাঁচা মনে করেন আপনি বিক্রি হয়ে যায়, সাথে সাথে একবারে নগদ ক্যাশ পাওয়া যায়, ওইটা মানে বৃদ্ধি পাওয়া যায় আমার বেশি। বরেন্দ্র অঞ্চলের কৃষকদের ভুট্টা চাষে সব ধরনের পরামর্শ ও প্রযুক্তিগত সহযোগিতা দেয়া হচ্ছে বলে জানান জেলার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা। উপজেলার কৃষি অফিসে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীরা কৃষকদের ভুট্টা চাষ সম্পর্কে বিভিন্ন উঠান বৈঠক সহ বিভিন্ন কার্যক্রমে এবং রোগবালাই সম্পর্কে তাদেরকে ধারণা দিয়ে থাকে, যাতে তারা কম খরচে বেশি পরিমাণ ভুট্টা চাষ করতে পারে এবং অধিক পরিমাণ লাভবান হতে পারে। কৃষি সম্প্রসারণ বিভাগের তথ্য মতে জেলায় এই বছর 17,589 হেক্টর জমিতে ভুট্টার চাষ হয়েছে। হেক্টর প্রতি যার গড় ফলন ধরা হয়েছে 11.04 মেট্রিক টন। আল মুকসিদ, চ্যানেল আই। কুড়িগ্রামের চরাঞ্চলগুলোতে বৃদ্ধি পাচ্ছে বিভিন্ন জাতের কুল বড়ই চাষ। কৃষকের পাশাপাশি বড়ই চাষে ঝুঁকছে শিক্ষিত বেকার যুবকরা। এতে স্বল্প পুঁজিতে লাভবান হচ্ছেন তারা। কুড়িগ্রাম প্রতিনিধি শ্যামল ভৌমিকের তথ্য ভিডিও চিত্রে আল মুকসিদের রিপোর্ট। কুড়িগ্রাম সদরের হলখানা ইউনিয়নের মাদ্রাসা শিক্ষার্থী হাফেজ মাওলানা সোহাইল মাহমুদ। করোনাকালে মাদ্রাসা বন্ধ হলে শতাধিক বলসুন্দরী জাতের কুলের চারা সংগ্রহ করে পৈতৃক 1 বিঘা জমিতে চাষ শুরু করেন তিনি। প্রতি বছরে আমরা লক্ষ লক্ষ টাকা চারা সেল করতেছি, বিভিন্ন বাইরের জায়গা থেকে পাইকাররা আসছে, আমার এখান থেকে বড়াই বিভিন্ন জেলায় যাচ্ছে। কাশ্মীরি কুল আলহামদুলিল্লাহ খুব ভালো ধরছে, বাইরের পাইকাররা এসে তারা আমার কাছ থেকে ক্রয় করতেছে, তারা লাভবান হচ্ছে, তারা পাইকারি কিনে বিভিন্ন জায়গায় তারা মাল সেল করতেছে। তার বাগান দেখে জেলার অনেক কৃষক ও বেকার যুবকরা উৎসাহিত হয়ে বাগান তৈরি করছেন। এখন এলাকাবাসী দেখে এখন সবাই আমরাও এখন এই উদ্যোগ নিতে চাচ্ছি যে এই বড়াইয়ের চাষ করব। তার এই কুল বাগানে কর্মসংস্থান হয়েছে অনেকের। এখানকার বড়ইয়ের আকার, রং ও স্বাদ অনেক ভালো বলে জানান ব্যবসায়ীরা। তাই এখানে বড়াইটার অনেক মিষ্টি স্বাদও আছে। এখান থেকে আমরা কিনে নিয়ে যাই বাজারে, আবার বিক্রি করি, অনেক জায়গায় সেল করে দেই। আবার এখানে কিনি আমরা 50 টাকা 60 টাকা, বাজারে যায় আবার 60 65 টাকা 70 টাকা বেশি কিনি হয়। কুল চাষের জন্য কুড়িগ্রামের মাটি ও আবহাওয়া উপযোগী হওয়ায় অনেক কৃষক ও তরুণ উদ্যোক্তারা লাভবান হচ্ছেন বলে জানান এই কৃষি কর্মকর্তা। কুড়িগ্রাম সদর উপজেলাতে এবারে প্রায় 2 হেক্টর জমিতে কুল চাষ করা হয়েছে। নতুন নতুন তরুণ উদ্যোক্তা যারা রয়েছে তারা কুল চাষ করে আর্থিকভাবে লাভবান হচ্ছে এবং আমরা সবসময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষকদেরকে বিভিন্ন রকম ফসল চাষে পরামর্শ দিয়ে যাচ্ছি। কৃষি বিভাগ থেকে আরও সহায়তা পেলে কুল চাষ বদলে দিতে পারে অনেক বেকার যুবকের ভাগ্য। আল মুকসিদ, চ্যানেল আই। দর্শক, এই ছিল কৃষি সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।